হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন বিকাল টাইমে আমি এই যে সবজি বাগানে যাই আর কিছু কাম করার লাগিয়া। তো অনেকদিন আগে আমি কিছু কিরা লাগাই রাখলাম। তো কিরাগুলা তার এই গোবর মাটি সার কুচি দেবো হয়েছে না। আর কলা মাছকে কিছু গোবর দিয়ে দিলাই। আর এখানে দেখো আমি লাউ লাগাইয়া রাখলাম। তো লাউর আগা গিয়া গাছও উঠে যাইতে এই যে দেখো নারকেল গাছও। তো দেখি আসি লাগের আর নারকেল গাছও কিভাবে যাই ফিরা পুরা লম্বা হইয়া মাথাটা তুলিয়া গিয়া নারকেল গাছও গিয়ে দৌড়ি লেছেন আংটি দিয়া এই যে দেখো নারকেলের ভাতার মাঝে। তো কইলাম উপরে উঠবার হাম নাই নিচে থাকো তুমি তাই মাটির মাঝে বাও। আর মিষ্টি লাউ তো মাটির মাঝে বাই উপরে উঠে না। আর যদিও সুযোগ পাই আনতে উপরে উঠে যাই। তো আমি তার আংটিটা ছুটাই ছুটাইয়া লইয়া ইয়ার। আর এদিকে তো গেলে হইতো না গরু আইলে খাইলি গিয়া এর লাগিয়া তাই বেড়ার বাইরে যাইতরা গিয়া। আর বেড়ার মাঝে দেখো কিভাবে আংটি ধরি ধরি সিধা হয়েছে গিয়া মাথারে তুলা মারি দিছে লতে। তো উপরে কিছু উঠিবার সুযোগ পাইলেও আর উপরে উঠে ধরে গিয়া মিষ্টি লাউ লত। আর যদি সুযোগ মিলে না তে মাটি বাই বাইন। তখন আমি আংটি ছুটাই ছুটাইয়া দেখো মাটি বাই দিলাইছি টান টানলে পাইবার লাগিয়া। আর খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এই লাউগুলা আর এই লাউয়ের পাতাগুলা। তো অনেকগুলো আমি লাউ লাগাই রাখলাম কিন্তু হয়েছে 3 গুণ আর বাকি তো আর 1 গুঁড়ো হয়েছে না। তো একগুলো একটা দুইটা হইয়া ফুটিছিল গাছ আমি সব জমাই জমাইয়া নিয়া 3 গুলোর মাঝে সব লাগাইয়া রাখি দিছি। আর মাসাল্লাহ 3গুলো হয়েছে সুন্দর হইয়া। আর আমি যেন সবজির এই যে বেলার ভিতরে গেছি গিয়া এখন আমার মুরকে অপেক্ষা হতরা বাইরে থাকিয়া তারা কিলা ভিতরে হামাইতা। তো ভিতরে হামাইয়া তারা ভাতা খায় শাকের ভাতা পরাশের ভাতা ওটা তারা খুব বেশি খায়। তো ভিতরে হামাইবার কোনো সুযোগ পায় না আর যদিও সুযোগ পাইলে হামাই যায় তে দুমসে খাবা শুরু করেন পাতাগুলা ফরাসের ভাতা শাকের ভাতা আরি। তো লাউর ভাতাও খাইবা মূলার ভাতাও খাইবা তারা শাক খুব পছন্দ করে। কিন্তু আমরা খাইতাম নেতান টানে খাওয়াইতাম। এখানে দেখো মূলা কি সুন্দর মূলা ধরছে। আর কয়টা গাছ আছে আর মূলার তো মূলার ধরা দেখিয়া এই শাকগুলা নিয়ে আর খাইছি না। তো রয়েছে আর লাইয়ের গাছে তো সবে ফুল দিলাইছে এই যে দেখো সবটি ফুল দিয়া কি সুন্দর এই যে খোলা ধরছে বিচি ধরে দাঁড়ি। তো কোনো কোনো গাছও ফুল সব ধরিয়া পড়ে গেছে আর বিচি ধরা ধরছে এখন বিচিগুলা এখনো ফাঁকছে না। আর বিচিগুলা ফাঁকিয়া যে সময় শুকাই যাব ওই সময় নিমু গিয়া আমি। আরও এখন দিন 2-3 শাক খাবা যাইব তো আর শেষ আর খাইবার মতন শাক নাই। মূলাগুলা চাই আর একটু বড় হয়ে যেত আর পরে তুলিয়া নিয়ে খাইলিমু। আর এই জায়গার মাঝে ধনিয়া ফেলাইতাম আবার আর এই ধনিয়ার বিচি। তো এই যে দেখো কিরার জার এখন লাগাইয়া রাখলাম। তো এই জারারই কিছু বালা আর যেটা আছে গাছগুলা একদম ছোট ছোট দেখা যায় মরিজার মরিজার এই রকমারি। আর একটা কিরার গুড় দেখা যায় কিছু একটা বালা। তো আগে একটু গোবর দিয়ে রাখলাম আমি আরই তো এর লাই গাছগুলো একটু খালা খালা হয়েছে আর এই যে গোবর আমি জমাই জমাইয়ে রাখি আর খৈরার গুড়ির দেবার লাগিয়া। তো ইনো 2-3 দিনের গোবর জমাইয়ে রাখছি। তো ছোট বাচ্চা এটা তো গরুর বাচ্চা আর একটু একটু তার গোবর মিলে ডেইলি এর লাগিয়া আর বেশি জমাইতে পারি আর না। তো 2-3 দিনে আমি জমাই জমাই রাখছি ওগুলা আর একটু একটু দিতে লাগবো বেশি তো দিয়া পারতাম নাই। তো গোবর কম এর লাগে বেশ দিতে পারতাম না সামান্য সামান্য গোবর দিমু তো যা গোবর ইনো আছে 2-3 গুলোর মাঝে দিমু বাটি বাটি। তো এটা কিরার জারর আর এই সাইডের মাটি হরাইয়া আর গোবর দিতে লাগছে একটু বাড়াই বাড়াইয়া কিন্তু মাটি আর আমি হরাইছি না কারণ গোবর নাই তো এর লাগিয়া শুধু ওই কিরার আর এই গাছের গুড়িয়ে গুড়িয়ে আমি দিলাই আর গোবর। তো বেশ দিতে পারতাম না তো সামান্য সামান্য দিমু কারণ গোবরের তো অভাব এর লাগিয়া। তো আমার বাড়ির আশপাশে যত জমিন আছে একদম ময়দান হয়ে গেছে তো এখন ধান দাইয়া কত গরু আছে আর কত যে গোবর মিলে ডেইলি। তো অনেক মাসে দেখা যায় আর এই গোবর তুবাইয়া নেন কিন্তু আমার তো তুবারা মানুষ নাই আমার বাচ্চারা জীবনে তারা যাইতা নাই গোবর তুবানি। তো আমার ছোট ছেলেরা মাঝে মধ্যে কয় একটু একটু গোবর যদি বন্ধ থেকে আনি দিতে হয় আমার তো আমি সবজির গুড়ির দিলাম মানে আমরা এই গরু বাচ্চা আর গোবরে অন্য তো কোনো কিছু একবারে সামান্য তাকে গোবর এর লাগিয়া। তো 2-3 দিনে জমাইয়া 2-3টা গুঁড়ো দিব আমি জোরে হরিয়া। তো কোদাল দিয়ে খাটি খাটি আমি জোরে হরিয়া এখন দিয়ার। তো শুধু সামান্য সামান্য টানটানে খানি দিয়ে আরি তো গোবরটা হইল গিয়া সবজির খানি। তো গোবর না দিলে আর সবজি ঠিক মতো হয় না গোবর আর একটু সার দিতে লাগবো। তো সার ঘরের মাঝে নাই সার বিকালে আনাইমু তো এখন তো বিকাল টাইম আমি এ, জিও দিয়া যাই আর গোবরে মাটি দিয়া যাইমু আর রাত্রে সার আনাইমু আনাইয়া পরের দিন আমি সার দিমু। সার দিয়ে পানি দিয়ে দিলাইমু। আর এই গোবরের সাইডে সাইডে দিয়া আর এই সারও সাইডে সাইডে ছিটাই লাইলে হয়। কিন্তু সার নাই পরে পানিতে গুলিয়ে দিলে আরো ভালো হয় আর
তো আমি পানি দিয়া গুলিয়ে দিব সার পরের দিন, আর এখন শুধু গোবর দিয়ে একটু একটু মাটি দিয়ে গেলাম। তো সারর বলে ওই তো, আর গোবর তো এবার আর বেশ দিতে পারতাম না, এটা গোবর নাই গোর থেকে। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু পাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কিরার এক গুড়োর মাঝে গোবর দেবো হয়ে গেছে, আর হয়েছে এখন আরো এক গুড় দিমো, আর দুই গুড় তো আর ফুইব নি কিনা আনিব তুই না। তো ফুয়ে নাতে এই গুড়ের মাঝে দিলাইমু সব গোবর, আর ফুইলে তো আরেক গুঁড়ো দিমু। তো গোবরও একবারে সামান্য, এটা কি তো আর ৩ গুড় দিতে পারি না, এটা তো আর সামান্য সামান্য দিয়ে, আর এটা তো আর একবারে এই যতক্ষণ গোবর ইনো আসলো আর সব একটা গুঁড়োর মাঝে দিলেও কম হইল অনেক, নাই করতে কি আর এখন শুধু পাতলা পাতলা দিয়ে দিয়ে যাই। আর একবারে গোবর না দিলে তো অন্য মানে ওদিন তাই কিরা গাছ এগুলো ডুইয়া থইছে, কিন্তু গাছ বড় না, গোবরও নাই, সারও নাই। তো সার গরু নাই বর্তমানে অনেক দিন তাকিয়া। আর এখন আর সবজির মাঝে বেশ সার দেই না, কিন্তু কেরা গাছও দেখলাম না দিলে হইতো না, দিতেও লাগবো। আর বড় অন্যায় একদম গাছ এগুলো ছোট ছোট গাছ, অনেক দিন হয়ে গেছে তো গাছ এগুলো লাগানির, বড় হয় না, আর গাছটাও বড় হয় না, আর উপরের দিকে উঠে না। আর পাতাগুলো দেখা যায় লাল লাল আর ছোট ছোট, আর ওই দুটার পরে একদম মরিজার মরিজার লাগে। তো বিকাল হওয়ার পরে আবার চিন্তা হয়, হ্যাঁ সকালে রোদ উঠার পরে আবার মরিজার মরিজার এইরকম হয়। তো দেখো একদম পাতলা পাতলা গোবর দিয়ে গেলাম, ৩ গুঁড়া রয়েছে না, ২ গুলোর মাঝে দিলাম। আর আরো ২-৩ দিন জমাইয়া আরো ২-৩ গুঁড়ো দিমু এইরকম আরই। তো আমার কেরার মাঝে তো গোবর মাটিতে বই গেছে, এখন এই যে কয়টা নাগাদুনিয়ার গাছ লাগাইয়া আসলাম। তো এগুলো তো অনেক ঘাস হয়ে গেছে দেখা যায়, আর ঘাস হয়ে গেলে তো নাগাদুনিয়া খাই লিব ঘাসে, এরপরে জুক হয়ে যাবা, মেঘ দেওয়ার পরে কলাম ঘাসগুলা আবার ছেড়ে দিলাই। আর এখন নাগাদুনিয়ার খাবা লাগেন না, ধনিয়া পাতা থাকায়। আর ধনিয়া পাতা যখন থাকতা না, নাগা ধনিয়ার গাছ ইলা থাকলা না, মানে শুধু এই যে উপরের ড্যাম যেটা ওটা রহিলা মানে, বা কসমাত যেটা করি ওটা রইলা মানে, আর সব খাইলা মানে নিয়া, কিন্তু ধনিয়া পাতা থাকায় এখন আর নাগা ধনিয়া পাতা খাবা না। কত গাছ বাহির হয়েছে দেখো, তো সামান্য জায়গাত এত গাছ উঠিতে পারে আরই। তো এখন সন্ধ্যা হয়ে যায়, আমি গরম মাঝে যাই গিয়া, আর এখানে দেখো আমার মোরকে অপেক্ষা কতটা বাইরে, তাই যেন খানি হাইতা। তো রাত্রে আর কোনো ক্যামেরা অন করা হয়েছে না, পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখানে দেখো আপনারা বাইয়া সবজি রেডি করে রাখছি, এখন রান্না করতাম, সিদ্ধ করতাম আরে। তো বাঁধাকপি আর এই যে মশলা হাটিয়ে রাখছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আর বাঁধাকপি একটা 1 কেজি উপরে হইব আর এটা। আর আমি আস্তা সব পাতা চড়াইয়া আর দইয়া তারপরে ছিঁড়ে লিছি হাত দিয়া, আর একটা টমেটো দিছি লগে। তো তান ফর্মুলা হিসাবে আরই হয়েছেন একটা টমেটো দিতাম, আর এইভাবে আরই পুরা পানি মাঝে দিয়ে সিদ্ধ করতাম। আর মশলা দিতাম একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ ছোটো, আর রসুন 2-3 বেশি আরই, আর কাঁচামরিচ 2-3টা দিতাম চিরিয়া, আর একটু লবণ, আর কিছু না। তো তান ফর্মুলা হিসাবে রান্না করি আর আমি সিদ্ধ করি আর আরই। তো এখন হাঁড়ির মাঝে জায়গা অন্য দেখা যায়, কিন্তু একটু পরে এইরকম রইতো নাই, একবারে সিদ্ধ হইয়া নিচে যাইব গিয়া হাঁড়ির। আর এইভাবে পাতাকপি সিদ্ধ করলে আমিও খাইতে ভালো পাই, আমিও খাই মাঝে মাঝে আরই, মিঠা মিঠা করে খাইতে মজাও লাগে গিয়া। আর আমরা সবজি হইল গিয়া এই যে দেখো, টমেটো টমেটো দিয়া ডিম দিয়া বানাই আর। তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব আরে চুলাইয়া রাখছি, এখন ধনিয়া পাতা নিয়ে আছে, 2টা ডিম আনছি, আর তো লগে টমেটো আছে আধা কেজি গরম মাঝে এই যে। তো ফ্রিজও আসলো, আর আধা কেজি ওগুন আনলাম, আনিয়া এখন আমি ওগুলা ডিম দিয়া একখানা বানাইমু। আর তো আর একটা সবজি আছে আর মটর আছে। তো খালি মটর দিয়ে খাওয়া যেত না, লগে আর টমেটো দিয়ে ডিম দিয়ে এইরকম আর একটা সবজি বানাইলে বাচ্চারা খুব ভালো পায়, আমিও খুব মজা পাই খাইতে। তো খাসা ডিম দিয়েও বানাইলে মজা লাগে, আর ডিম ভাজা করিয়া টমেটো দিয়া আর বানাইলে এইরকমও মজা লাগে গিয়া। তো আজকে খাসা ডিম দিয়ে বানাইমু, আর ভাজা করতাম নাই। তো আপনারা দেখতে থাকবার, আমি রান্না করিয়া নেই।
তো যাই হোক ডিম দিয়া টমেটো ভাজা আমার হয়ে গেছে। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে, খাইতে অনেক স্বাদ লাগে এই সবজিটা। আর এখানে দেখো কিছু তুঙ্গা আনা হয়েছে। তো তুঙ্গা এগুলা আমার বাবার বাড়ির মায়ে পাঠাইয়া দিছে। তো তুঙ্গা পাতা, তো এইবার আর এই ফার্স্ট আজকে তুঙ্গা পাতা খাইয়ার। তো এটা মাছটি রান্না করে খাইতে অনেক মজা লাগে। ছোট মাছ হইলে আর খুব ভালো লাগে খাইতে। ইসা মাছ বা মহা মাছ হইলে, তো মহাও নাই ইসাও নাই, গরম মাঝে আছে ফনা মাছ। তো মাছের মাথা দিয়ে বানাইমু আমি। মাছটাকে মাছের মাথা দিয়ে বানাইলে খুব মজা। আর তো ছোট মাছ দিয়ে আর ইসা বা মহা হইতো। তো ছোট মাছ নাই এমন এক সময় আর তুঙ্গা আইসে, ছোট মাছ তো ভাবা গেছে না। তো ফনা মাছের মাথা দিয়ে বানাইমু। তো এখন আমি এই যে অফ ক্যামেরায় দই আনছি আর এখানে মশলা রেডি করে রাখছি। তো রসুন আর পেঁয়াজ আর তুঙ্গাগুলা কিছু কাটিতে লাগবো, শাকের মতন আর লাই শাক যেরকম কাটি এরকম কাটতে লাগবো। না কাটিলে তো ওই তো নাই, কিছু কাটিয়া দিতে রান্না করতে লাগবো। তো আমি কোনোদিন তুঙ্গা লাগাই না। তো মায়ে প্রত্যেক বছর আর তুঙ্গা লাগাইয়া আমারও দেন আর আমার বইনেরও ফাটাইয়া দেন, আমার বইনের বাড়ি ফাটাইয়া দেন, আমরা বাড়িও ফাটাইয়া দেন। তো তাই কোনো বছর আর মিস নাই তুঙ্গা লাগানি। তো তাই তাই তুঙ্গা আর খুব ভালো লাগান খাইতে। আর আমরাও ভালো পাই খাইতে, কিন্তু আমি আর লাগাই না, মায়ে লাগাই তো খাইলিম এক দুই দিন আনিয়া। আর তো নিজে আর লাগাইয়া কষ্ট করার দরকার নাই। আর আমার জায়গাও তো একদম কম, আর এই জায়গার মধ্যে আর লাগাইবার জায়গাও পাই না। তো এখন খাটা হয়ে গেছে, এখন রান্নাটা আমি বাই দিব, আপনারা দেখতে থাকবা। তো ফার্স্টে হাঁডির মাঝে তেল দিয়া, তেলের মাঝে হলুদ আর রসুন দিয়া বাজিলে খুব মজার একটা সেন্ট হয় তুঙ্গার মাঝে। আর পরে পেঁয়াজ দেই আমি উপরে। তো অনেক আছো নারী পেঁয়াজ দিন না, না পেঁয়াজে রান্না করেন এই তুঙ্গার সবজিটা ভালো হয় খাইতে আরি। তো আমি পেঁয়াজ না দিয়া তুমি কিলা কিলা লাগে আরে কই মজা হইব নি না, আনি এর লাগে একটু পেঁয়াজ দিলাম। আর এখন তো একটু গুঁড়া মশলা দিতে লাগবো, হলুদ তো আগে দিলাইছি, এখন ধনিয়ার গুঁড়া দিমু আর মরিচের গুঁড়া দিমু আর একটু লবণ দিমু। তারপরে খুব ভালো করে বাগার দিয়া আমি তুঙ্গা ফালাই দিমু। তো এখানে আমার এই যে তুঙ্গা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পানি দিমু। আর এই যে দুমার কারণে ক্যামেরাটা ঝাপসা বানাইলাই আর সুন্দর মতো দেখা যায় না, ভিডিও উঠে না সুন্দর মতো, খালি দুমায় ঝাপসা করিয়ে রাখি দেয়। এখন একটু চুল দিয়ে দিলাম আর পরে মাছের মাথা দিমু। তো ফোনা মাছ আছে গরুর মাঝে আরি, ফোনা মাছের মাথা 4 টুকরা দিমু, 2টা মাথা দিয়ে আরি 4 টুকরা দিমু। আর লগে আরো 1-2 পিস দিলাইমু মাছ। বেশ দেবার পরে তো চলতো নাই, আর এটা তো খুব টেঙ্গা, তো মাছও লগে টেঙ্গা হয়ে যাব। লাগি মাছ বেশ দিতাম নাই, দিলে পরে খাওয়া যাইতো নাই। মাথাগুলা তুলিয়া খাওয়া যাইব, কিন্তু মাছটাও তো টেঙ্গা হয়ে যাব, খাওয়া যাইতো নাই। তো ছোটো মাছ হইলে ভালো হয় আর তো এখন সকালের খানি দানি খাইয়া আমরা রেডি হইয়া বাড়িয়ে যাই আর গিয়া। তো এখন যাইমু আমরা পুরান বাড়ি। তো আপনারা ভাই আর আমি যাই আর আমার শ্বশুর অসুস্থ, তানারে দেখা যাই আর। তো তাই তো আমরা বাড়িতে কিয়া গেছেন 2-3 দিন আগে আর আমার শ্বশুর আর শাশুড়ি মা গেছেন। তো কালকের ভিডিওতে হয়তো আমি শেয়ার করছি আপনারা কাছে। তো ভিডিওটা আসলো আর 2-3 দিন আগের ভিডিও, 3 দিন আগের ভিডিও। তো বালাবালি গেছেন আর যাবার পর তাকে লইয়া আর কালকে থেকে একটু অসুস্থ বাড়ি গেছে তানোর। আর তানোর তো ডায়াবেটিস রোগ। তো আলহামদুলিল্লাহ চলাফেরা করতে পারতরা আর টান টান। আর হালকা থেকে একটু বেশ হয়ে গেছে। তো সকাল টাইমে খবর আইছে আর আমরা বাড়ি, তখন আমি এখন যাই আমরা দেখি গিয়া। তো এখন স্কুটিয়ে যাইমো আর আপনারা বাইরে স্কুটিটা বাইর হরিয়া নিতরা বাইরে। তো আমিও রেডি হইয়া এখন বাড়িয়ে যাই আর এখন তো আর স্কুটি থাকার কারণে আর গাড়ি লাগে না, গাড়িয়ে যাওয়া লাগে না, আমরা স্কুটিয়ে যাই গিয়া। তো আমার বড় ছেলে দোকানও আছেন আর মেজো ছেলে মাদ্রাসাত গেছেন গিয়া, ছোট জন খানো খেলাত গেছেন গিয়া, তাই না আর যাইবার বেশ খেয়াল নাই আর তো আজকে তো রবিবার আর তাই না যাইতে পারছেন না। তো বাড়িতে তাহলে গেল অনেক লোক দলনে, কিন্তু হে সকালে খানি খাইয়া আর খানো খেলাত গেছে গিয়া, তার আর খবর মিলছে না।
আর এই যে দেখো আমার বাড়ির গেটের সামনে আর এই সড়কের সাইড পুরা আর এই মাটি কুদিয়া জিসিবি রাখছে না। তো ইনো বাড়ির সামনে তো আমার জিও বোনের সাপ্লাই বোনের, তো সাপ্লাইয়ের পাইপ বাড়ি গাড়া হইতো এর লাগিয়া জিসিবি পুরা কুদিয়া নিছে গিয়া আর বাড়ির তাকে বারো নিজান না আরে। তো এখানে দেখো কিছু তক্তা ফেলাই রাখছেন বাইক পার করার লাগিয়া বা নিজেও আরি আপ ডাউন করার লাগে সব। এরপরে দোকানের সামনে ওই রকম আরি। তো পাইপ গাড়ার পরে আরই মাটি ভরাইয়া আবার রাখি দিব, পাইপ গাড়া হয়েছে না। তো গাড়ার আগ পর্যন্ত এখন তো আপ ডাউন করতে লাগবো তক্তা ফেলাইয়া রাখা। তো এখন রাস্তার মাঝে আর কোনো ভিডিও করতাম না, বাড়ি যাবার পরে একটু ভিডিও করবো, আপনারা দেখতে থাকবা। কত জমা কত জমা তো রাস্তার মাঝে আর কোনো ভিডিও করছি না, ক্যামেরা অন করতে পারছি না। আমি বাইকে ওঠার পরে কোনো ক্যামেরা অন করতে পারি না। আর এই যে দেখো সোজা বাড়িতে হয়ে গেছি। তো এখানে আমার শ্বশুর আর শাশুড়ি মা, তো আমার শ্বশুর আর এই ভর্তি রয়েছেন এখন, তার খুব বেশি তাপ আর সকাল টাইমে ডাক্তারও আনা হয়েছে, আমার বাইরে গিয়ে ডাক্তার আনছেন। তো ইয়ার স্যালাইন দিচ্ছে, ঔষধ তো দিছে, ফাইল সাইল কিতা কিতি আর মোটামুটি যতটা লাগে সপ্তাহ ঔষধ দেবো হয়েছে। আর তার তো অন্য ডাক্তার ধরা আরই, তবুও মানে বেশ কোনো অসুবিধা হইলে আর বাড়ির পাশে যেতে আর বাজারের ডাক্তার আছে না তা না হয় ফার্মেসির। আর বলো ডাক্তার ডাক্তার তো থানার ধরা সবসময় ওষুধ চলে। তো আসলে তানোর শরীরটা একটু বেশি দুর্বল আর আমার শ্বশুরের। আর পরে কোনো রোগ আরই বাড়ার পরে বুঝে আর কোথায় ঘুরতে পারেন না, একদম বেগর হয়ে যায় আরই। তো এখানে আমার ছোট ননন্দ আইসন সুখ দুঃখের সংসার, তো আমরা আবার আধা ঘন্টা আগে তাই নাইছেন দুলাভাই আইসলা তাই গেছেন গিয়ে আরই দেখিয়া। আর তাই থাকছেন তো আমার হেও ননদাইনারি সব আইতরা শুনছে খবর। তো আমি আর বোরকা খুলছি না, আধা ঘন্টার সময় দম লাগিয়ে আমরা গেছি গিয়া। তো আপনারা সবাই দোয়া করবা আমার শ্বশুরের লাগিয়ে আরই। তো আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আর আল্লাহ যেন হায়াত খান বাড়াইয়া দেখুয়া আর কটা দিন বাঁচক আরই। তো আপনারা সবার কাছে দোয়া চাই। তো এখানে দেখো আমরা সোজা বাড়ির মাঝে আই গেছি আর আধা ঘন্টার সময় দম লাগিয়ে বাড়িতে আই গেছি আরই। তো আরও কুটুমাইতরা হবার শুনছে কিন্তু আমরা তো আর দেখার সময় নাই, অনেক কাম কাজ বাড়িতে আছে। তো যাই হোক আজকাল লাগিয়ে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।